আমার কোমর। কি ঠাকমা, এই বয়সে তুমি রেশন নিতে এসেছো? তোমার ছেলে কোথায় গো? আর বাবু, ছেলে ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও ঠাকমা, তুমি বসো, তোমার লাইন দিতে হবে না, আমি ডেকে নেবো কোনে। আচ্ছা ঠিক আছে বাবা। কি তুমি লাইন দাওনি, রেশন হবে না? এমনটা বলবেন না বাবু। বাবু, ঠাকুমা লাইনে ছিল তো? হ্যাঁ ছিল লাইনে। ঠিক আছে, আজ আর চাল নেই, সবাই পরের সপ্তাহে এসো। এই ঘটনা তো এখন রোজকার হয়ে গেছে। হ্যাঁ, গোদাম ভর্তি চাল রয়েছে, তাও বলছে চাল নেই, পরের সপ্তাহে আসতে। এইসব কি হচ্ছে? রতন, ঝাঁপ নামা বন্ধ করে দে, আজকে আর দিতে হবে না। দাদা গো, কিছু চাল আমাকে দেবে নাকি? ঘরেতে হাড়ি চাপানোর মতো একটু চালও নেই, কি খাবো আমি? মদন, কি খাবে উনি আমি বলে দেবো? বাবু বললে শোনেনি? কাকা, শুধু ওই একটা মানুষকেই দিয়ে দাও না, গরিব মানুষ, খাওয়া দাওয়া হবে না মনে হয় না চাল দিলে। গরিব মানুষ, আমি যেন সবার ঠেকা নিয়ে বসে আছি। বাবু বলেছে বন্ধ করতে, আমি বন্ধ করে দেবো। যাও বাড়ি যাও। তারপর কেমন ঘুরে এলি বল? ভালোই তো ঘুরলাম। আমাদেরকে বল না। পরে একদিন বলবো কোন। যত সব চোর ছাচড়ে ভরে গেছে দেশটা। কেন রে, তোর আবার কি হলো? আর বলিস না, মল্লিক বাবু রেশনে গেছিলাম, সেখানে তো সব গন্ডগোল পাকাচ্ছে ওরা। কেমন গন্ডগোল? রেশনের ওখানে মাল ছিল, তা ওরা মাল দিল না আমাদেরকে। আর একটা বুড়ি ঠাকুমা, ওর তো খাওয়া হবে না মনে হয়, রেশনের চাল দিলে ওর খাওয়া হতো, তাকেও দিল না। তা তোর কি মনে হচ্ছে? কিছু একটা 2 নম্বরই তোরা পাকাচ্ছে ওখানে, যার জন্য আমাদেরকে চাল থাকতেও চাল দিল না, ভাগিয়ে দিল ওখানে। তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কাকাকে ব্যাপারটা জানিয়ে ওই মল্লিকের উপর আজ থেকে নজর রাখতে হবে। আরে বাস, এ কি বড় বাড়ি রে, তো রাজপ্রাসাদ। দেখলে কাকা, শুধু রেশন বিক্রি করে এরকম বাড়ি করা কি সম্ভব? আর ওই গাড়িটা দেখ রে, ওই গাড়িটা কিন্তু অনেক দাম মনে হচ্ছে। হ্যাঁ ভাই, পর রেশন বিক্রি করে বাড়ি আর গাড়ি তো এরকম করা যায় না। আজ রাত থেকে আমরা ওর গোডাউন চৌকি দেবো, দেখবো কোথায় ও মাল সাপ্লাই করে। হ্যাঁ, একই গো কাকা, এ রাতে কি হচ্ছে এখানে? মাথা মোটা, একটু আস্তে কথা বল। ঠিক আছে সে নয় বলছি, কিন্তু ওই বড় ট্রাকে করে কি নিয়ে গেল রে? হ্যাঁ, যা বোঝের আমি বুঝে গেছি ভাইপো। হ্যাঁ কাকা, কিছু তো একটা গন্ডগোল আছে এখানে। ঠিক আছে, এখান থেকে আবার চল, কেউ দেখে ফেললে আবার গন্ডগোল আছে। কি কাকা, তুমি তারাই নিয়ে এলে কেন? এটা তুই চোর ডাকাত নাকি ভয় পাচ্ছিস? চল আমার সাথে, এখানে আমার একটা দাপট আছে বুঝলি। কে জানি বাবু, চলো দেখি। কি ব্যাপার রে? থানায় কি মনে করে এলি? আগে স্যার, একটু কমপ্লেন লেখাও বলে এসেছিলাম। এটা কি তোর কমপ্লেনের জায়গা মনে হচ্ছে দেখে? ওই যে ভিতরে আছে হাজতে, ওই বাবুটাকে দিয়ে কমপ্লেন লেখা। এসব কি আজে বাজে কথা বলছি কাকা? দেখো, বাবু বলেছি তা 32 পার্টি কেলিয়ে দিয়েছে একদম। বস, আর তোরা কমপ্লেনের জন্য ওই গলিতে ওই স্যারদের রুমে যা, এখানে কমপ্লেন লেখানো হয় না, ওইদিকে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। স্যার, আমি একটা অভিযোগ নিয়ে এসেছিলাম। হ্যাঁ শুনছি। আমাদের ওই রেশন ডিলার পুলিন মল্লিক আছে না? হ্যাঁ হ্যাঁ, কি হলো পুলিন বাবুর? আমাদের মনে হচ্ছে উনি রেশন নিয়ে কোনো একটা 2 নম্বরই কাজ করছে। শুনলেন ঘোষবাবু, একটা সমাজ সেবিক মানুষকে কিভাবে বদনাম করছে এরা? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? কি বলিস, আছে কিছু প্রমাণ? কাকা, প্রমাণ তো কিছু নেই। বিনা প্রমাণে একটা এরকম ভালো মানুষের নামে তোমরা বদনাম রটাচ্ছ? আগে স্যার, আমরা চোখে দেখেছিলাম গাড়ি করে গোডাউন থেকে মাল অন্য জায়গায় চলে যাচ্ছে। তোমরা চোখে দেখেছো, এটা কোনো প্রমাণ হলো? তোমরা তো মিথ্যেও বলতে পারো ভালো মানুষকে বদনাম করার জন্য। কিন্তু স্যার, ভাগো এখান থেকে, কোনো প্রমাণ ছাড়াই থানায় এসছে, এরপরে এই চত্বরে দেখলে কিন্তু লকআপে পুরে দেবো। লোকপ, কাকা চলো এখান থেকে, আমি এই বয়সে যদি থাকতে যাই না। চল ভাইপো, মনে হচ্ছে আমাদেরকেই কিছু করতে হবে। শুনলি তো, খবরটা মল্লিক বাবুর কানে তুলে দেয়, সব তুলে গেছে ওনার পিছনে। ইয়েস স্যার। ভালো করে কান খুলে শুনে রাখ। হ্যাঁ ওস্তাদ। আমাদের নামে কিছু বিচ্ছু কমপ্লেন করতে গেছিল থানায়। তল্লাটে কারে তো বুকের পাঠা যে বাবুর নামে কমপ্লেন করবে? আমিও তো সেটাই ভাবছি। ঠিক আছে, তবু সাবধানে থাকাই ভালো। তোরা গাড়িতে মাল লোড করে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। তোরা শুনলি কি ফুসি ফুসি করছিস? এইদিকে শোন, গাড়িতে মাল লোড হয়ে গেলে তাড়াতাড়ি ছেড়ে দে। পকাই, মাল লোড হয়ে গেলে ছেড়ে দে গাড়ি। কারে যেন ফিসফিস করছে এখানে।
এ কি এ তোরা কারা রে? বাবু এই দেখেন এ কারা এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। সব কটাকে ঠেঙে হাত পা ভেঙে দে। কাকা আজ মনে হয় আমরা গেলাম। ভাইটা খুব একটা মানবে না মনে হয়। এ টোটন রটন মেরে বাটনা বেটে দাও ওদেরকে। এ হোলা ভগবানের ডাক রে। ওরে গেলাম রে। বুড়ে মানুষের ছেড়ে দে। ইয়া, থামিস না মেরে যা। এই যে, তোরা সব এক এক এখানে পড়ছিস কেন? বাবু আপনিও পালান, নাহলে আপনারও ঘাড়ে পড়বে এরকম। আর কেউ আছে তো পাঠিয়ে দাও, তাদেরকে ওই অবস্থা করে দিচ্ছি। না বাবা আমি পালাই। না কেউ এখান থেকে কোথাও যাবে না। সব কিছু হয়ে যাওয়ার পরে বাংলা সিনেমার মতো পুলিশগুলো এখন এসেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, আমরা রাস্তায় একটা কাজ করছিলাম। আর মল্লিক বাবু আপনি, আপনার কোথাও যাওয়া হবে না, আপনি যাবেন আমাদের সাথে থানায়। কেন কেন আমি থানায় যাবো কেন? থানায় কি শুধু আপনারই ইনফর্মার আছে? আমাদেরও কিছু ইনফর্মার আছে যে আপনার সম্পর্কে সব বলে দিয়েছে আমাকে। মানে কি প্রমাণ আছে আপনার? প্রমাণ আপনার রেশনের মাল ভর্তি গাড়ি আর ড্রাইভার দুটোকেই আমরা রাস্তায় করেছি। এর থেকে বড় প্রমাণ আর কি চান? চলুন গাড়িতে উঠুন। বড্ড আমাদের টাকায় বড় বড় গাড়িতে ঘুরছিলে, এবার যাও সরকারের গাড়িতে, সরকারের খাঁচায়। আমি এ অপমান ভুলবো না, আমি মনে রেখে দেবো। সব আপনি ভাববেন না, আমরা ঠিক ভুলিয়ে দেবো সব। আপনি চলুন গাড়িতে উঠুন। পুলিন বাবু টাটা। মা বাবুদিকে দিয়ে চাটাবি? দেখা পল্টুদা তুমি ঠিকই বলেছেন, মা বাবুদের মতো কি আর আমরা চাটতে পারবো? ফুটো কোথায় গো? শুয়োরের বাচ্চাটাকে সকাল থেকে উঠে দেখতে পাচ্ছি না। ফুটো তো সকালে আর বন্ধুদের সাথে জগিং এ বেরিয়েছে। শুয়োরের বাচ্চাটার জন্য রতনের কাঠের দোকানে অনেক বলে কয়ে একটা কাজের ব্যবস্থা করলাম। এত বেলা হয়ে গেল, শুয়োরের বাচ্চাটা কোথায় গান মারাচ্ছে কে জানে, এখনো আসে নাই। কি হয়েছে মোড়া, সকালবেলা তো চিল্লাচিল্লি কিসের? এই যে নবাব রাজপুতের এতক্ষণে বাড়ি ফেরার সময় হয়েছে। কেন মোড়া, আমাকে ছাড়া এমন কি রাজকার্যটা আটকে ছিল যেটা আমাকে ছাড়া হচ্ছিল না? বাবু তোর জন্য তোর বাবা কোথায় একটা চাকরির ব্যবস্থা করেছে, তাই তোর খোঁজ করছিল। হ্যাঁ চাকরি? কি চাকরি? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? শুয়োরের বাচ্চা চাকরি করবে? ক্লাস 8-এ পড়াশোনাটা ছেড়ে দিল, মাধ্যমিকটা দিল নাই, শুয়োরের বাচ্চা চাকরি করবে? রতনের কাঠের দোকানে অনেক বলে কয়ে হাতে পায়ে ধরে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। এখন প্রতিদিন 200 টাকা করে দেবে বলেছে, পরে কাজ শিখতে পারলে টাকা বাড়বে। কি কাজ মিস্ত্রি? ওরকম বালের কাজ এই ফুটো করবে না, আমি যাবো না। যাবি না তো কি করবি? শুয়োরের বাচ্চা সারা জীবন কি বাপের ঘাড়ে বসে খাবি? দুদিন গিয়েই দেখ না বাবু, ভালো না লাগলে ছেড়ে দিবি। তেমন এটাও তো ভাব, প্রতিদিন 200 টাকা করে পাবি। মা কিন্তু বাল কথাটা ভুল বলেনি, দুদিন 200 টাকা করে দেবে। কিছু হোক না হোক মারা, প্রতিদিন বাংলা খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। আর কাজ কে করবে বল? আমি সেখানে বসে তো পানু দেখবো। ঠিক আছে মারা, চলো আমি কাজ করবো। ঠিক আছে তাহলে আমি যাই, ফুটোকে রতনের দোকানে পৌঁছে দিয়ে আসি। ছেলেটা কাজে যাবে, ছেলেটাকে আগে কিছু খেতে দি। কিছু খেতে দিতে হবে না। তাহলে কি ছেলেটা না খেয়ে কাজে যাবে?